দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। প্রতিমা করছেন প্রদীপ রুদ্র পাল। এখন যে স্টেশনটি দেখছেন এটা হচ্ছে কল্যাণী স্টেশন। এখন যে স্টেশনটি দেখছেন এটা হচ্ছে কল্যাণী স্টেশন। এই স্টেশন থেকে নেমেও কল্যাণী আইটিআই মোড়ে যাওয়া যায়, বা এপাশে যে কল্যাণী শিল্পাঞ্চল বা কল্যাণী ঘোষপাড়া স্টেশনটা রয়েছে, যেটা কল্যাণী সীমান্ত ধরে যেতে হয়। তো কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে নেমে গেলে পায়ে হাঁটা পথেও যাওয়া যায়। আর এই কল্যাণী স্টেশনে নামলে আপনাকে অটো বা টোটো নিয়ে যেতে হবে। আর এই সামনের এই লাইনটা যাচ্ছে, এটা কল্যাণী সীমান্ত যাওয়ার লাইন। নমস্কার বন্ধুরা, পুজো পরিক্রমা 2026-এর আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বলেছিলাম যে নেক্সট আরেকটা ভিডিও দেব কল্যাণীর আইটিআইয়ের বর্তমান কি পরিস্থিতি রয়েছে, তো তার উপরে ভিত্তি করে আজকে আমরা পেয়েছি সবথেকে আনন্দের বিষয় কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের যে প্রেসিডেন্ট যিনি রয়েছেন উনি আছেন। ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নেব যে কবে প্যান্ডেল উদ্বোধন হবে বা এখনও কতদিন সময় লাগবে প্যান্ডেলটা প্রস্তুত হতে। চলুন ওনার মুখে শুনে নিন। 2026-এর যিনি প্রেসিডেন্ট রয়েছেন উনি আপনাদের সামনে রয়েছেন, আর বিস্তারিত পুরোটা জেনে নেব কবে উদ্বোধন হবে বা এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হতে কত সময় লাগবে। তো স্যার আপনি বলবেন প্লিজ একটু, এখনও মোটামুটি কত সময় লাগবে? এখনও আমাদের চেষ্টা আছে মহালয়ার থেকে 3 দিন আগেই আমরা প্যান্ডেল কমপ্লিট করব। এবং যেহেতু আমাদের যে সেনকো জুয়েলার্স আছে তারা আমাদের জুয়েলারি যত কিছু আছে তারা মাকে পরাবেন, তার জন্য 2-3 দিন সময় লাগবে। হ্যাঁ, প্রায় এটার ওজনও, স্বর্ণের ওজনও অনেক আগের তুলনায় আরও বেশি। হ্যাঁ, আমরা বিগত বছরে যত পরিমাণ স্বর্ণালঙ্কার দেখেছিলাম মায়ের দেহে, তো আপনারা বলছেন এবছর তার থেকে আরও বেশি, তার থেকে 30% বেশি থাকবে। আর এবারে উদ্বোধন কবে হবে? আমরা জেনেছিলাম যে দ্বিতীয়াতে হওয়ার কথা ছিল। দ্বিতীয়াতে এখনো পর্যন্ত দ্বিতীয়াতেই আছে, মানে মহালয়াতে করবো না। ওকে, তো আমরা জেনে নিলাম যে মহালয়াতে এবারে পাকাপাকিভাবে উদ্বোধন হবে না, উদ্বোধনটা ঠিক হবে দ্বিতীয়াতে। লাইটিংয়ের ব্যাপারটা আগের থেকে আমাদের এবার লাইটিংয়ের বাজেটও বেশি এবং লাইটিংটা আগের তুলনায় আশা করি ভালো হবে। আর প্যান্ডেলের বাজেটও আগের থেকে আরও 20 লাখ টাকা বেশি। যাই হোক, গত বছর যে পরিমাণ অ্যামাউন্ট খরচ হয়েছিল প্যান্ডেলের জন্য, সব কিছুই আমাদের জনগণের জন্যই বা জনগণকে আনন্দ দেওয়ার জন্যই ইনারা অক্লান্ত পরিশ্রম করে। আর অক্লান্ত পরিশ্রম করে আমার প্যান্ডেলের উপরে যে দাদাভাইরা রয়েছে দীর্ঘদিন ধরে, হয়তো পয়সার বিনিময়ে করে, বাট এতটা অক্লান্ত পরিশ্রমের ফল কিন্তু আমরা বিগত মহালয়া থেকে দেখতে পাই। তো এবারে আমরা সেটা দ্বিতীয়া থেকে দেখতে পাবো। এবং সবথেকে বড় জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, একটা বড় বদল, প্রতিমা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। প্রতিমা কোন শিল্পী করছেন এবারে? প্রতিমা করছেন প্রদীপ রুদ্র পাল, আমাদের কুমারটুলির প্রদীপ রুদ্র পাল, যিনি আমাদের সারা ভারত খ্যাত। একদম আমরা প্রদীপ রুদ্র পালের মূর্তি কলকাতার বড় বড় মণ্ডপে দেখি, বা এছাড়াও আমাদের জগদ্ধাত্রীর মূর্তিও কিন্তু প্রদীপ রুদ্র পালের হাত থেকে হয়। আর এবছর ব্যতিক্রম নেই, কল্যাণী আইটিআইয়ের মূর্তি কিন্তু উনার হাত থেকেই হবেন। মূর্তি কবে আসবে আমাদের মণ্ডপে? মূর্তি মহালয়ার 3 দিন আগেই আসবে। আচ্ছা, আর যেটা পরিবর্তন বলতে, আগের বছর যেমন আমরা দেখেছিলাম উদ্বোধনের দিন যে আনুষ্ঠানিক যে পালনগুলো করা হয়, এবারেও ঠিক সেরকমই থাকবে না কিছু পরিবর্তন? কিছু পরিবর্তন আমরা যেরকম মুখ্যমন্ত্রী যিনি আছেন তাকে বলা হয়েছে তিনি আসবেন, সেভাবেই আমরা ধরে নিচ্ছি। মানে কোনো ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন হবে, সরাসরি আসবে? ওনাকে সেভাবে চিঠিও দিয়েছি, আমরা অনুরোধ করেছি। এবার সেটা কয়েকদিনের মধ্যে আমরা জানতে পাবো। আমাদের প্রেসিডেন্ট স্যারকে অনেক ধন্যবাদ জানাই। এবারে দেখে নেব কিছুটা ড্রোন শটের মাধ্যমে আজকের দিনের আইটিআইয়ের প্যান্ডেল কতটা ঠিক এগিয়েছে, তারপরে ভেতরে গিয়ে দেখব। লাগলো দোলা
আকাশের বনে হিমেল শরৎ টানে। শিউলি ফুলে গন্ধে রাতে উষের শারদ রাতে লাগলো দোলা। আমরা প্রেসিডেন্টের মুখে এতক্ষণ সব কিছু শুনলাম, এবার দেখব মণ্ডপের ভিতরের কাজটি কতটা এগিয়েছে। মায়ানমারের সোই তাও মিয়াত প্যাগোডা একটি বুদ্ধ মন্দির, আগের ভিডিওতে আমি বলেছি। এবার চলুন ভেতরে আস্তে আস্তে যাব, কাজ কতটা ঠিক এগিয়েছে। তার আগে বলে রাখি, বাইরে কিন্তু বাটামের কাজ প্রায় অধিকাংশ শেষের পথে। এরপর কিন্তু ওই ফাইবার কাস্টিংয়ের যে ডিজাইনগুলো সেগুলোকে লাগানো হবে। এই দেখুন, এই বলেছিলাম এই বাটামগুলো কদম কাঠের বাটাম, নরম কাঠ না হলে ফ্রেম তৈরি করা সম্ভব হয় না। দেখুন এই ভেতরটা দেখুন, ভেতরে কিন্তু বাটামের কাজ প্রায় শেষ। আগে বলছি, এবারে কিন্তু বাজেট আরও বেশি, আগের বছর যা বাজেট ছিল তার থেকে প্রায় 20 লক্ষ টাকা বেশি বাজেট রয়েছে। তবে এই ড্রাগন স্টাইলের ডিজাইনগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এটা কিন্তু মাটির ছাঁচ আছে, এই মাটির ছাঁচটা তৈরি করা হচ্ছে, এর ওপরেই কিন্তু ডিজাইনের খোলটা তৈরি করা হবে। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে ডিজাইনগুলো ভালো করে দেখানোর জন্য। দেখুন ডিজাইনগুলো জাস্ট অসাধারণ, এগুলো কিন্তু ওই ডিজাইন দিয়ে তৈরি, ফাইবারের প্যাড আর রিজাইন দিয়ে তৈরি। আর এখানে কিন্তু ডিজাইনগুলো তৈরি করা হচ্ছে। দাদা ভাই, এখনো মোটামুটি কতদিন লাগবে এই ডিজাইন তৈরি করতে? এখনো 15-20 দিন লাগবে। এই যে ডিজাইনগুলো করতে হচ্ছে, এই ফাইবারের এগুলো প্যাড রয়েছে, তার সাথে এই ডিজাইন দিয়েই ডিজাইনগুলো তৈরি হচ্ছে। এগুলো করতে কিন্তু যথেষ্ট টাইম লাগবে, এখনও প্রায় 15 দিন টাইম লাগবে। এই যে দেখুন চূড়ার এটা হয়ে গেছে কি, ছাঁচটা, চূড়ার ছাঁচটা হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, আমরা চূড়ার ছাঁচটা হয়েছে দেখবো একবার কতটা ঠিক কাজ এগিয়েছে। আপনাদের বলেছিলাম জোর কদমে কাজ চলছে। দেখুন এগুলো ফিনিশিং হবে। আর তবে এই ড্রাগনগুলো কিন্তু ভালো দেখা যাবে এবারে, ড্রাগন ডিজাইনগুলো। এগুলো কিন্তু ফিনিশ হবে, রিফিনিশ হয়েই তবেই কিন্তু মণ্ডপের চূড়াতে লাগানো হবে ডিজাইনগুলো। বলতে গেলে প্যান্ডেলের বাইরের কাজ প্রায় 50%-এর বেশি হয়ে গেছে, আর ভেতরের কাজও প্রায় 50%-এর বেশি হয়ে গেছে। এবার এই ডিজাইনগুলো লাগানোর আছে, তারপরে রঙের কাজ হবে, তারপরে শেষে গিয়ে লাইটের কাজগুলো হবে। আর এখানেও দেখুন ড্রাগনের সেই ডিজাইনগুলো কিন্তু রয়েছে, দাঁড় করানো রয়েছে, এবং এপাশেও ডিজাইনগুলো কিন্তু রয়েছে। দেখুন জোর কদমে কিন্তু ডিজাইনের কাজ চলছে। এখানে দেখুন এইগুলো কিন্তু সব ডিজাইনগুলো তৈরি হয়ে আছে, এবার এইগুলো সব প্যান্ডেলের গায়ে বসানো হবে। দেখুন এখানেও ডিজাইনগুলো কিন্তু সব করা রয়েছে। আচ্ছা, এরপরে আরও সুন্দর সুন্দর যে ফ্লাওয়ার ডিজাইনগুলো আছে সেগুলোকে আপনাদের দেখাবো। দেখুন আর এখানেও কিন্তু যে বাটামের যে ছোট ছোট কাজগুলো হচ্ছে সেই কাজগুলো কিন্তু এখানেই ভেতরে প্রস্তুত হচ্ছে। চলুন মণ্ডপের ভেতরটা আরেকবার দেখে নিই। দেখুন এইটা মণ্ডপের চারিদিকটা প্রায় কমপ্লিটের পথে, একরকম ভেতরের দিকটা। এবার আমার বাইরের লুকটা একবার দেখে নিই কেমন হয়েছে।